এখন কি হয় এখন বর্তমান ভাইয়া যখন ইন্ডিয়া বাংলাদেশ একসাথে ছিল তখন আপনার জুম্মার নামাজ হতো। এখন বর্তমানে ওরা উপরে চলে গেছে, আমরা ধরেন উপরে চলে এসেছি যেহেতু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন যাবত আমি ভিডিও করার সময় পাই নাই, এই জন্য ভিডিও দিতে পারিনি ফেসবুক পেজে। তো আজকে একটু ফ্রি ছিলাম, আজকে চলে আসলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা স্থানে। তো আপনাদের দেখাবো কিছু মুহূর্ত, তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মাঝামাঝি জায়গায়। তো এইদিকে পা দিলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আর পিছনে পা দিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। তো কত কাছে থেকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন। এই যে পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি। তো আপনাদের এবার একটু দেখাবো কাছে থেকে 0 পয়েন্টের ভিউটা। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন। তো চলুন আমরা সামনের ভিউটা দেখাই। তো আজকে আমাদের এই যে ক্যামেরাম্যান, এই যে আমার ছোট ভাই, সে অনেক ভালো ক্যামেরা করে। আজকে ওকে নিয়ে আসলাম ভিডিও করতে। তো আপনারা দেখুন। তো আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি জমিতে। এটা হচ্ছে বাংলাদেশের জমি, আর আমরা এখন আছি হচ্ছে ইন্ডিয়ার জমির ভিতরে। আর ইন্টারেস্টিং বিষয় হলো ভারতের মানুষগুলো নিচের জমির ফসল চাষ করে নিয়ে যাচ্ছে কাঁটাতারের বাইরে থেকে, আর এখানে দুইটা দেশের প্লেয়ার ডিভাইডেড করে দিয়েছে। তারা এখানে এসে চাষ করে আবার নিয়ে চলে যায় তাদের ভিতরে নিজ নিজ জায়গায়। আসলে এক একটা দেশে এক এক রকম চাষ করা হয়। আমাদের বাংলাদেশে বর্ডার অঞ্চলে আমাদের এখানে মনে করেন যে কিছু কিছু সময় ছোলা এবং হচ্ছে আপনার ধনে পাতা চাষ করা হয়, আর আমাদের বাংলাদেশে আপনার তখন অন্য অন্য চাষ করা হয়। তো একটু ভিন্ন দেখছি বর্ডার এলাকাতে আমরা। তো আপনারা দেখুন, এই যে এখন এইদিকে পাট চাষ করা হচ্ছে, ওইদিকে বাংলাদেশে ওইদিকে। তো আমি এখন আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি একটা অবস্থানে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে, ওই যে তো চলুন সামনে যাওয়া যাক। সামনে গিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাবো। তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার জমির মধ্য দিয়েই। এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা, আর বামে যেগুলো দেখতে পাচ্ছেন খেজুর গাছের ওপারে, ওটা হচ্ছে বাংলাদেশের জমি। তো কাঁটাতারের বেড়া আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। কাছে যাওয়া তো সম্ভব না, তাই দূরে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখন আছি ইন্ডিয়ার জমিতে, আর ওই যে পিছনে যে এটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। ওখান দিয়ে সবাই ইন্ডিয়ার লোকগুলো আসে আমাদের বাংলাদেশে চাষ করতে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান জমি, তো ওরা চাষ করতে আসে ওখান থেকে। তো আপনারা একটু দেখুন ভিডিওতে, জুম করো। ওই যে বিএসএফ দেখতে পাচ্ছেন আপনারা, বিএসএফ। ভাইরে ভাই, এক কথায় বলতে গেলে 0 পয়েন্টের ভিউগুলা মানে কাছে থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর ভিউ। তো এবার আপনাদের দেখাবো সামনে থেকে কিছু দৃশ্য। তো আপনারা দেখুন সামনে কিছু দৃশ্যগুলো। তো আমি এখন আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্লেয়ার মাঝামাঝি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ, আর এইদিকে হচ্ছে আপনার ইন্ডিয়া। তো আপনাদের এখন একটু দেখাবো, এই যে ইন্ডিয়া স্যালো মেশিন আছে, স্যালো মেশিনে ওরা সেচ দেয়। তো ওদের একটু মেশিনটা দেখাবো ঘুরিয়ে। তো আপনারা দেখুন। এই যে চলে আসলাম, এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মেশিন, যেটাকে বাংলাদেশেও এটা হচ্ছে মেশিন নামে পরিচিত, স্যালো মেশিন নামে। তো আপনাদের একটু মেশিনটা দেখাবো। আমাদের বাংলাদেশ এবং এই মেশিনের একটু পার্থক্য আছে। আমাদের বাংলাদেশের মেশিনগুলো হচ্ছে আপনার এই যে ব্যারেল বলা হয়, ব্যারেলটা আপনার নিচে রাখে, আর এদের হচ্ছে আপনার উপর করে রাখে। এদের একটু ভিন্ন এটা দেখতে পেলাম আর কি। তো এটা একটু দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেশিন, এটা হচ্ছে স্যালো মেশিন। এই তোমাদের মতামত বলো, আমরা এখানে কেমন লাগলো এখানে এসে? অনেক ভালো লাগছে, ইন্ডিয়াটা দেখতে পাচ্ছি। আসলে বাংলাদেশের একটা আবহাওয়া, আমাদের বাংলাদেশের একটা আবহাওয়া আর ইন্ডিয়ার একটা আবহাওয়া একটু ভিন্ন লাগছে আমাদের কাছে, অনেকটা ভালো লাগছে।
আর কারণটা হইতাছে কি যে মানে তার কারণে অনেক কাছে থেকে দেখছি তো অনেক ভালো লাগছে, আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর। তো একটা লোকেশন থেকে পার হয়ে চলে আসলাম আর একটা লোকেশনে। এটা হচ্ছে নবীননগর, যাকে খালপাড়া নামে পরিচিত। তো এই ছোট্ট গ্রাম সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার মসজিদে। ইন্ডিয়ার মসজিদের কিছু ভিউ আপনাদের দেখাবো, তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন। কত সুন্দর গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম। এখানে সম্ভবত 30 থেকে 35টা ঘর আছে আমার মনে হয়। তো অলরেডি আমরা চলে আসলাম ওই যে মসজিদের কাছে, ইন্ডিয়ার কত বছরের পুরনো মসজিদ। তো ওখানকার ভিউ একটু দেখাবো আপনাদের, তো আপনারা দেখুন। ভালো আছেন? আসলে ঘটনা হচ্ছে আপনাদের নবীনগরে আসলাম, নবীনগরে এই মসজিদ সম্পর্কে কিছু জানতে চাই। জি ভাইয়া জানতে। ঘটনা হচ্ছে এই মসজিদটা মনে করেন আমরা তো জানি ইন্ডিয়ার মসজিদ, ইন্ডিয়ার মানুষ নামাজ পড়তো। জি জি। ঠিক আছে, তো এখন হচ্ছে এখন কি হয় মানে মসজিদ এখন বর্তমান ভাইয়া যখন ইন্ডিয়া বাংলাদেশ একসাথে ছিল তখন আপনার জুম্মার নামাজ হতো। এখন বর্তমান ওরা উপরে চলে গেছে, আমরা ধরেন এপারে চলে এসেছি। যেহেতু এখন ওরাও আসে না, এখন বর্তমান আমাদের ভাই মসজিদ হয়েছে, এই জন্য এখানে ওয়াক্ত নামাজ হয়, আপনার জুম্মা হয় না, যেহেতু আপনার ওরা উপরে চলে গেছে। মসজিদটা ভাই মানে পুরনো কয় বছরের মনে হয় আপনার জানা মতে? তা ভাই আমার বুদ্ধি হয়তো দেখছি আপনার 25-26 বছর তো পুরনো দেখছি আমি, না আমার বুদ্ধি হয়ে থাকি। আচ্ছা হয়তো এর আগেরকার মসজিদ, কিন্তু আমি আমার বুদ্ধি হয়ে থাকি ওয়াক্ত নামাজ দেখছি। আমার বুদ্ধির আগে আপনার এখানে জুম্মা নামাজ হতো, এখন বর্তমান ওয়াক্তটা হয়। মসজিদের কোনো ইমাম টিমাম ইমাম নয় ভাই, আপনারা মানে যে খুশি পড়তে পারে, মানে আপনি এসেছেন আপনিও পড়তে পারেন, কিন্তু ওয়াক্ত হয়, জুম্মা তো হয়। ধন্যবাদ আপনাকে ভাই, থ্যাংকস ভাই, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমরা আরো মসজিদ মানে একটু ঘুরে দেখাই। তো আমরা জানতে পারলাম এই গ্রামের মানুষ এখানে ওয়াক্তে নামাজ পড়ে। তো আমরা একটু সামনে যাব, এখানে থেকে কিছু দূরেই হচ্ছে ইন্ডিয়া। সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই। আর এই যে আমরা যে খেলার মাঠে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়ারই জায়গা, এখন আর কেউ থাকে না, তবে এই যে গ্রামের ভাইগুলা এখানে খেলা খেলে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।